খুব মজার মজার অনেকগুলা গিফট। এটা তো এটার মধ্যে অনেক কিছু আছে, এটা দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সুন্দর একটা গিফট। এটা হচ্ছে সার্টিফিকেট। তো আপনাদেরকে দেখাবো, একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার অডিশনের ডেট ছিল 15 জানুয়ারি 2025 সকাল 9টায়। কি কি গিফট পেলাম সেটা শেয়ার করার আগে একদম শুরু থেকে আমার একদম প্রিপারেশন থেকে শুরু করে A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। সময়টা ছিল 12/1/2025 সকালবেলা। ঠিক এইরকম একটা মেসেজ আসে 15/10/2025 সকাল 9টায়। আপনার অডিশন, আপনার রেসিপিটি অডিশনের জন্য সিলেক্টেড হয়েছে। আমি তো মহা খুশি। যেহেতু ব্যাচেলার থাকি, বাসায় তো কিছুই নাই, সব কেনাকাটা করতে হবে রান্নার জন্য। যেহেতু ব্যাচেলার বাসা থেকেই আমি অডিশনটা দিব, তো আমার অনেক কিছু প্রয়োজন ছিল। আমার প্রয়োজন মতো আমি টুকটাক কিছু কিনে নিয়েছি। আজকে একটু পরেই অডিশনে যাব। তো হচ্ছে ব্রেড ক্রাম্বটা রেডি করে নিচ্ছিলাম, আর এখানে স্প্যাগেটি পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছিলাম। আমি দুইটা আইটেম নিয়ে যাব, একটা ডেজার্ট আর একটা হচ্ছে ইটালিয়ান রেসিপি। আমি ঢাকা থেকেই অংশগ্রহণ করেছিলাম। তো অলমোস্ট 8:30 বাজে। তো আমার ওইখানে 9টার আগে থাকার কথা, বাট হচ্ছে 9টার থেকেও 9টার বেশি হয়ে যাবে আই থিঙ্ক। আমার ভেন্যুটা ছিল গুলশান 1 ইমালুয়েন্স পার্টি সেন্টার। তো গুগল ম্যাপ দেখে চলে আসলাম জায়গা মতো। আমি অলমোস্ট 30 মিনিট লেট করে ফেলছি। 9টা বাজে আসার কথা ছিল, এখন 9:30 বাজে। অলমোস্ট আই থিঙ্ক শুরু হয়ে গেছে। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, এই যে সেরা রাঁধুনির ব্যানারটা দেখা যাচ্ছে। তো এটা দেখতে পেরে একটু খুশি লাগতেছিল, খুঁজে পাচ্ছিলাম না। চলে আসলাম একদম উপরে। এক্সাইটেড লাগছে আর হচ্ছে খুশিও লাগতেছে। গেট দিয়ে ঢোকার সময় আমাদেরকে একটা টোকেন দেওয়া হয়েছে। আমার টোকেন নাম্বার ছিল 34। একটু ভিডিও করে নিচ্ছিলাম, আবার ভয়ও লাগতেছিল। তারপর একটা ফর্ম দেওয়া হলো, ফর্মটা পূরণ করলাম। আমরা সবাই ওয়েট করতেছিলাম অনেকক্ষণ যাবৎ। আমাদেরকে একটু পরেই নিচে নিয়ে যাওয়া হবে। আমি ভাবছিলাম আমার অনেক লেট হয়ে গেছে, বাট লেট হয়নি, শুটিং এখনও শুরু হয়নি। নিচে শুটিংয়ে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু দুষ্টামি করে নিলাম। সবার সাথে একটা ভালো বন্ডিং হয়েছিল। তারপরে কিছুক্ষণ পর নিচে আসার পরে এভাবে শুটিংটা শুরু হয়। শুটিং করি আমরা অনেকক্ষণ। সেরা রাঁধুনি এটা যে কয়বার বলতে হয়েছিল ক্যামেরায়, কারো হচ্ছিল না, এলোমেলো হয়ে যাচ্ছিল। হচ্ছে একটু এক্সাইটেড ছিলাম আর খুব ভালো লাগতেছিল। তো শুটিং করতে ভালোই লাগতেছিল, কিন্তু যখন রোদের তাপটা একটু বেড়ে যাচ্ছিল তখন একটু খারাপ লাগতেছিল। আমাদের প্রতিযোগীরা চলে এসেছেন ভেন্যুতে, একটু পর শুরু হবে অডিশন। এই যে এখান দিয়ে আমাকে একটু দেখা যাচ্ছে। তারপরে নিচ থেকে শুটিং শেষ করে আমরা চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা অপেক্ষা করতেছিলাম আবার এখানে শুটিং হবে। শুটিং শুরু হওয়ার আগে সবাই সবার মতো করে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরই এই জায়গা থেকে আবার শুটিং শুরু হয়। আমরা শুটিং করি। ওই যে আমাকে দেখা যাচ্ছে, একটু পরেই একজন একজন করে ডাকা হবে। আমরা আবার সবাই ওয়েট করতেছিলাম। আমাদের মধ্য থেকে অনেকেই চলে গেছে, আমরা এই কয়েকজন ওয়েট করতেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমাদেরকেও ডাকা হয়। এখানে জাজদের সামনে ফুডটাকে প্রেজেন্ট করার আগে এখানে প্রিপারেশন করতে হয় এই টেবিলে, আর এখানে প্রিপারেশন করার পরে এই টেবিলে ওয়েট করতে হয়। আর ওই যে ভিতরে একটা টেবিল, ওইখানে আবার গিয়ে ওয়েট করতে হয়। তারপর যখন ডাকে তখন যাইতে হয়। এই আপুদের প্রিপারেশন করা শেষ, তো ওনারা ওয়েট করতেছে ভিতরে যাওয়ার জন্য। আর এই টেবিলের ওনারা একটু পরেই যাবে, ওনারা প্রিপারেশন করতেছে। আমার প্রিপারেশনও অলমোস্ট শেষ। মাঝখান দিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমি 2টা রেসিপি করে আনছি, স্প্যাগেটি টমেটো সস পাস্তা এটা, আর এটা হচ্ছে ক্রিম রোলে। এখন সব কিছু প্রিপারেশন করা শেষ, বাট এখনও যেতে সময় লাগবে ভিতরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে। তো যতই ক্রমশ হচ্ছে সময় যাচ্ছে ততই হচ্ছে ভয় লাগতেছে। এখানে ভলেন্টিয়ার হিসাবে যে ভাই বা আপুরা ছিল তারা খুবই হেল্পফুল ছিল। ওভেনে সব কিছু গরম করে দেওয়া, নাইফ বা যেসব জিনিসপত্র লাগে, টিস্যু, সব কিছু এনে দেওয়া।
অনেক হেল্পফুল ছিল, বাট যত সময় যাচ্ছে আসলেই টেনশন লাগতেছে। সেই সকালে খাবার নিয়ে আসছি, তো খাবারের কোয়ালিটি হচ্ছে যত সময় যাচ্ছে তত হচ্ছে লেস হচ্ছে। এখন সকালে খাবার সেই আমি 6টা বাজে প্রিপারেশন করছি, এখন অলমোস্ট 7টা বাজে, একটু পরেই হচ্ছে ভিতরে যাব। তো শেফরা কি বলবে সব কিছু মিলায় আসলে একটু টেনশন লাগতেছে। উনি লামি আপু, ওনার ডিশটা হচ্ছে সিলেক্টেড হয়েছে, উনি ওয়েটিং কার্ড পাইছে। তো আমরা সবাই হচ্ছে একটু খেয়ে দেখতেছিলাম যে ওনার ইয়েটা কেমন হয়েছে। ওনার পরই হচ্ছে আমার সিরিয়াল ছিল। অনেকেই বিচারকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাই আমাকে আসলে একটু খুব কম দেখানো হয়েছে, কারণ আমি যেহেতু বাদ পড়ে গেছি কিছু ছোটোখাটো ভুলের কারণে। এই যে আমার রেসিপিটাই দেখানো হচ্ছে, শেফ ট্রাই করতেছিল। আমি যেই ভুলগুলোর কারণে বাদ পড়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেখান থেকে বের হওয়ার পর সবাই আমার রেসিপিটা ট্রাই করতেছিল, খাবারটা খাইতেছিল। আমরা সবাই আবার সবার খাবারটা ট্রাই করতেছিলাম। এটা খুবই মজা ছিল। অনেক দিনের ইচ্ছে ছিল সেরা রাঁধুনিতে আসলাম, কিন্তু এবারের মতো বাদ হয়ে গেল। কিন্তু এখান থেকে কিছু গিফট দিয়েছে, আসেন আপনাদের সাথে এগুলো শেয়ার করি। পুরো জার্নির গল্পটা শুনলেন, এখন আসেন এটা আনবক্সিং করি, আপনাদেরকে দেখাই যে ওইখান থেকে কি কি দিল। এটা ছিল আমার অডিশনের সিরিয়াল নাম্বার DHK 912, ঢাকা থেকে অডিশনটা দিয়েছিলাম। আর আমার অডিশন শেষে খুবই মন খারাপ ছিল, কিন্তু সার্টিফিকেটটা পেয়ে আমার মন খুবই ভালো হয়ে গেছে যে দিন শেষে আসলে কিছু একটা নিয়ে বাসায় যেতে পারছি। সার্টিফিকেটটা খুবই সুন্দর ছিল। আর এটা একটা গিফট ছিল রাঁধুনি থেকে। রাঁধুনির গিফটগুলো খুব সুন্দর, আসেন আপনাদেরকে দেখাই এটার মধ্যে কি আছে ভিতরে। এটার মধ্যে হচ্ছে রাঁধুনির যত মশলা আছে এগুলা, আমি অনেকগুলো আসলে খেয়ে ফেলছি, অনেকগুলাই দিছিল। তো এগুলা পেয়ে আসলে আমার আম্মু অ্যাকচুয়ালি খুব খুশি হয়েছে, যে বলতেছে যে আমার অনেক দিন চলে যাবে এগুলা। বাসায় আসার পর 2 দিন তো রাতে ঘুমাইতে পারি নাই, খালি বাদ পড়ে গেলাম এটাই মনে পড়তেছিল, যে খারাপ লাগতেছিল। বাট আম্মু বোঝাইতেছিল যে এখন বাদ পড়ে গেছো, আবার সামনে দিয়েও ভালো করে প্রিপারেশন নাও। যারা এই সেরা রাঁধুনিতে কম্পিটিশনে যাবেন তাদের জন্য কিছু টিপস এবং আমার কিছু করা ভুল আপনাদের সাথে আসুন শেয়ার করি। যে আমি যে 2টা রেসিপি নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে ডেজার্ট আর একটা হচ্ছে স্প্যাগেটি টমেটো সস পাস্তা। তো যেহেতু এগুলো একদম সকাল থেকে রেডি করা হয়েছিল, আমি একদম সারা দিন শেষে একদম সন্ধ্যার পরে হচ্ছে শেফদের সামনে এটা প্রেজেন্ট করেছিলাম। এটার কোয়ালিটিটা অনেকটাই লেস হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে এটাও একটা বিগ প্রবলেম যে আপনি কোন রেসিপিটা সিলেক্ট করতেছেন, যেটা লং টাইম আপনি রাখতে পারবেন। আই থিঙ্ক সেটা রাখাই ভালো, সেটা নিয়ে অডিশনে যাওয়াই ভালো, বা এরকম একটা রেসিপি সিলেক্ট করাই ভালো। তো হচ্ছে সারাদিন এই রেসিপিটা পাশে রেখে বা কোন একটা জায়গায় রেখে শুট করে সারাদিন শেষে কখন আপনি শেফদের সামনে যাবেন এটা কেউ জানেন। তো হচ্ছে আমার ক্ষেত্রে এই জিনিসটা খুবই প্রবলেম হয়েছিল, যে আমি তো জানতাম না যে সারাদিন এত শুটিং হবে বা এত লং টাইম লাগবে। তো যার কারণে একটা প্রবলেম হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে শেফরা আপনাদের যারা হচ্ছে আপনারা যাবেন আপনাদের কনফিডেন্সটা দেখবে। আমি কনফিডেন্টলি সবকিছু প্রেজেন্ট করতে পারছি, তারপরে হচ্ছে একটা লুকিং এর একটা ব্যাপার আছে, প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, আপনার ফুডটা নিয়ে কতটা হচ্ছে কনফিডেন্ট, এবং আপনি আপনার ফুডটাকে কিভাবে তাদের কাছে প্রেজেন্ট করতেছেন এটাও একটা বিষয়। তো আই থিঙ্ক এগুলো আপনারা মাথায় রাখলে আপনাদের অডিশনটাও খুব সুন্দরভাবে আপনারা দিতে পারবেন। আর যে কোনো খাবার বা ফুড কম্পিটিশনে গেলে আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটা খুবই কাজে আসবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আমার পুরো জার্নিটা, পুরো অডিশনের যে জার্নিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করেছি, আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।